বড় কষ্ট লাগে। আমাদের খালুরা ঘরে, খালারা বাজারে। অথচ আপনার বিবিরকে বাজারে ঠেলে দিয়েছেন, একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? মেয়েদের বাজারে যাওয়া হারাম, মেয়েদের বাজার করা হারাম, যাওয়া যাবে না। পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলেরা বউ যদি বলে তুমি কোথায় আছো, কেন বলে ব্লাউজ নেই আমার, সায়া ব্লাউজ আনতে হবে, তুই বলছিস টোটো করে যাবি, যা চলে। হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আর বউকে বলছে বাজারে চল যা তো কাপড় কিনে নিয়ে। তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? কষ্টের বিষয় এটা। তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো এই বেপরদাহির কারণে। দ্বিতীয় নম্বরটা শুনেলেন আমার মায়েরা খুব ভালো করে। আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজটা মসজিদে পড়লেন, ফজরের নামাজ পড়ে আপনি বউকে নিয়ে কেশপুরে যাবেন, না হলে মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বউকে বসিয়েছেন মোটরসাইকেলে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, শরীর ঢাকা, আর পেছনে বউ শাড়ি পরে বসে আছে, পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে। হাদিস শরীফে আছে যারা নিজেদের, যে মহিলারা নিজের পেট পিঠ মাথা চুল খুলে পর পুরুষের সামনে ঘুরবে, আল্লাহ কিয়ামতের দিনে ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবে। আমরা সবাই নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবির প্রয়োজনের জিনিস আপনি এনে দেন, আপনি এনে দেন। আমি কেন বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে, আপনি আমার বর্ধমান টাউনে আসুন, গলসি বাজারে আসুন, আমাকে চিনে না এরকম লোক খুব কমই আছে। যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক, আমাকে চিনে। মোবাইল খুললেই আমাকে দেখতে পাবে, ইউটিউব ফেসবুক খুললেই আমাকে খুঁজে পাবে। আমার 70-80 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক, আমাকে খুললেই দেখতে পাবে, চিনে। কোন একটা দোকানে যদি আমার বর্তমান টাউন কিংবা গলসি বাজারে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব। মেয়েদের হাদিসে, এই মেয়েদের হাদিস বললেই খুব ফ্যার। আমি এখন বলে দেবো, এই চরকার মায়েরা বলবো 8 করোড় বেটা মৌলভীকে জীবনে আর দাওয়াত দিবি না, আমি ফেরে পড়ে যাব। কিন্তু বলতে হবে, 2-4টা কথাও বলে যান। মায়েদিকে অনুরোধ করছি, মরার ওপরে খাড়া দাঁড় করাবেন। 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায়। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথায় মুখ বাসনে কে মারা গেছে, এই শাড়ি পরে গাড়িতে বসে পড়েছে। বেটা বলছে তুই উঠে যাবি, তোর কে হয়? তুই জানি না তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুকের ঠিক একটা কুটুম বার করে দিবে। আমরা অত কুটুম জানি না, আমাদের মা খালারা এত কুটুম জানে। দূর সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না, নিকটবর্তী। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, মেয়েরা মাইয়াত বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি, না আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া পড়ে মাটি দিলে বেশি নেকি? পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি, জানাজার নামাজ পড়ে। কিন্তু মরা ঘরে আমার মায়েদের ভিড় বেশি। কেন? ও তো গাঁ ঘুরতে যায়, কোনো গল্প করতে পাই না। যত কুচ্ছ আর গিবত ওই মরা ঘরে হয়। 3টে শাশুড়ি এক কাছে হয়ে যায়, আর বৌমাদের বদনাম আর বিয়ানের বদনাম, আর 3টে বউ এক কাছে হয়, আর দিয়ে ওরা শুরু করে কার? শাশুড়ি। আমার শাশুড়ির ডাইনি লো, শাশুড়িটা মরছেও না লো, 2বার পা ভাঙলো তাও মরলো না লো। আর এরা বলছে আচ্ছা ডাইনি বউ জুটেছে, একদম বেদম এলো, জ্বলিয়ে দিলে লো ঘরকে। কষ্ট এইটা। সব থেকে মহিলারা এক শ্রেণীর আলেমের পরে যারা সব থেকে প্রথম জাহান্নামে যাবে, তারা হচ্ছে এক শ্রেণীর মহিলা
বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে তারা খালি গীবত করার কারণে। গীবত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেপরদা। আমরা মনে করেছি বোরকাটা পর্দা, আমরা মনে করেছি হিজাবটা পর্দা। না, হিজাব হচ্ছে শালীন পোশাক, বোরকা হচ্ছে বাধ্যতামূলক বাইরে যাওয়ার জন্য পোশাক, জানো কেউ না দেখতে পায়, যেটা বাধ্যতামূলক যেতে হচ্ছে। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে তুমি নিজেকে ঢেকে নিয়ে যেতে পারবে। কেমন ঢাকা? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি বাইরে বেরোয় তাকে এমন কাপড় দিয়ে শরীর ঢাকতে হবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর শরীরে অঙ্গ পতঙ্গ কেমন। এটা নাম্বার 1। দ্বিতীয় নম্বর, যদি নিজের শরীর খুব অসুস্থ হয় তখন পর্দার সহিত ডাক্তারের কাছে যাবার অনুমতি আছে, ঢাকা দিয়ে ওইভাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে ওইভাবেই পর্দার সহিত হজ করতে যাবে। কোরআনের দলিল শুনে নাও, সূরা সিজদা। কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। কত পারা বললাম? 21 পারা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই। আচ্ছা, আপনাদের এখানে বাস স্ট্যান্ডটা কি নাম? আমরা কুচি, তাই তো? হ্যাঁ, ওই বাস স্ট্যান্ড, নাইলে কেশপুর বাস স্ট্যান্ড। আচ্ছা, কোন ছেলেকে শুনেছেন কেশপুর বাস স্ট্যান্ডে কেউ বলেছে নিজের প্রেমিককে তুই কেশপুর বাস স্ট্যান্ডে আইবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলেরা মেয়েরা যে প্রেম করে, অরিজিনাল প্রেমটা জাহির করে কোথায় জানেন? রাতের অন্ধকারে, পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, এরও পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, রাত 1টার সময় ফোন লাগাইছে, শুনুন তুই বলছো তোমাকে না পেলে আমি মরে যাবো। দুজনা মিলেই কাঁদছে, তোমাকে না পেলে মরে যাব। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? মনের মহব্বত হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা নিরালায় নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ডাইরেক্ট সম্পর্ক করুন আল্লাহর সঙ্গে সম্পর্ক। পীর না ধরলে জান্নাতে যাবে না, এটা মূর্খদের কথা। আমি জিজ্ঞেস করি, এখানে অনেক বাবাজি আছেন আমাদের যাদের বাবরা কোনো পীরের মুরিদ হয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি, মুক্তাদি, তারা ঈমানদার, দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা কি জান্নাত পাবে না? বড় কষ্ট লাগে। কোরআনে কোথাও পীর শব্দ নাই। যদি গোটা কোরআনে কেউ পীর শব্দ দেখিয়ে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা, আমি নাক খাপ্তা নিয়ে ইস্তেগফার করে বাড়ি যাবো। এক্ষুনি নিয়ে আসুন কোরআন, পীর শব্দ দেখিয়ে দেখি। বড় দিকে সম্মান, ছোটকে স্নেহ। আলেমদের সঙ্গে যাদের কাছে ইলম আছে তাদেরকে সম্মান করুন। তা বলে এটা নয় তুমি ইয়াসিনের অন্ধভক্ত হয়ে যে আমি তোমাকে, তুমি যত রকমের পাপ করো তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সে পীর উমার খাবে আর মুরিদ উমার খাবে। যদি বলেন কেন, কোরআন শুনে 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি কিয়ামতের দিনে নবী, পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো, আর তাদের যতগুলো উম্মত থাকবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ, উভয়কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কেমন দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা কবুল কেমন করেছো। দুই পক্ষকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, রিহাই কেউ পাবে না। এই যে জলসায় বসেছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ।
আজ থেকে নিয়ত করুন আমরা জীবনে কেউ শিরক করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা না। তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী। যদি এই তাফসীর না থাকে কোরআন নিয়ে আসুন, যাদের কাছে তাফসীর আছে মানে কোরআন আছে, আর ছুটে গিয়ে দেখে আসুন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুর একদম প্রথম আয়াত। আল্লাহ এই কথাটাই বলেছে কাদেরকে? যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চায়। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। কেউ নাই? বিসমিল্লাহ। শুয়ে পড়েছে? ভালো। হাজী সাহেবকে সকালে জিজ্ঞেস করবে, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে কেশপুর 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না? ভুল বললাম? হ্যাঁ। আর যেমন আপনাকে বলে দিই, সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি তার বেটা দিকে ওসিয়ত করে, আমি যদি মারা যাই আমার কবরটা পুকুরের মধ্যেখানে দিবি, তা দিবে তার বেটারা? কথা বলে না? দিবে না, বলবে বাপের মাথাটা চলে গেছে, বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে বলে এই কথাটা বলছি। পুকুর মারতে হবে, মাটি কাটতে হবে, তারপরে দিতে হবে। আমি খালি ভেবে পাই না, বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার মাজার। আমি একটা জলসায় চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওলিরা যদি কবরে বেঁচে থাকে, শরীর যদি সশরীরে থাকে, আমি ভারত ছেড়ে দেবো চ্যালেঞ্জ, মাজারটা ভাঙা হোক, সেখানে কিচ্ছু নাই, ফাঁকা মাঠ। হাজী আলী বাবা কোথায় মরেছে, কোথায় কবর আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাজার চালাবার লেগে ওটা তৈরি করেছে। তার দলিল, আমার গাড়িতে চাপুন, আমি এসি মেহমান খানায় রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো কালকে, আমার এলাকায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আমি ফাইসালা করতে গেছি, কি হয়েছে বাবা? একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। আলহামদুলিল্লাহ। আমি বললাম তোমরা কেন করতে দিবে না? তুমি যে করছো, তোমার এই কবরটাই মাজারে কে শুয়ে আছেন, কোন হুজুর শুয়ে আছেন? সে বলছে হুজুর কেউ নেই, পাথর চাবড়ি থেকে পাথর এনে করেছি। আমরা তুই জুতো খেয়েছিস? ইসলাম কার উপরে টিপকে আছে? সত্যের উপরে না মিথ্যার উপরে? সত্যের উপরে। মিথ্যা কবর বানিয়ে সমাজকে ধোঁকা দিচ্ছে। কত বড় প্রতারক! আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তরবঙ্গে, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো আমি আমার বাড়ি থেকে দার্জিলিং মোড় পানাগড় থেকে রোড ধরেছি, বোলপুরের পরে রেলের গায়ে গায়ে আহমদপুর, ওই রুটে যাচ্ছিলাম। আহমদপুর আর বোলপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়েছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। কি হয়েছে বাপ? বলে হুজুর আমরা ওরস করব। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস তো। বাবা ওরসে কি কি হয়? চাঁদা তো দেবো। হুজুর অনেক লোককে তাবাররুক খাওয়াই। এমন কি কি পাওয়া যায়? বললে এই মাজার অমুক বাবার মাজার, যেটা চাইবেন সেটাই মনের বাসনা কামনা পূরণ হয়। আমি তাহলে তো পুরা বুকা। বলে কেন হুজুর? তো গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন? বাবাকে গিয়ে বল ওরস করবো, বাবা টাকা দাও। তো এমনি চলে দিয়ে দিবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বলছে বাবার মাজারে সব পাওয়া যায়, আর তোকে ওরস করার লেগে টাকা দিতে পারছেন। রাস্তায় গাড়ি আটকিয়ে সব ধর্মের মানুষের কাছে টাকা নিয়ে হারাম করে ওরস করবে।
আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম, এটা যদি কোনো মুফতি কেটে দেয় আমি জীবন আর মেদিনীপুরে জলসা করব না। কেউ যদি গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করে সেই জলসা করা জায়েজ নাই শরীয়তে। কেউ যদি আপনার গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করে সেই মসজিদে নামাজ হবে না। কেউ যদি ওরস করুক আর যাই করুক চাঁদা তুলে করলে শরীয়তে জায়েজ নাই। গাড়ি আটকে করা যাবে না, তোর বাপের পয়সা নাই করতে হবে না। এই যে জলসা, এই জলসা যদি গ্রামের যুবকরা করুক আর গ্রাম কমিটি যারাই করুক, যদি জুলুম করে চাঁদা নেয়, এই জলসা করার থেকে না করা অনেক বেশি উত্তম। তুই গরিব না বড় লোক জানি না, গ্রাম থেকে তোকে 1000 টাকা চাঁদা ফেলানো হয়েছে, সে বেচারা খেটে খায়, লোকের দৌড়ে কাজ করে, তাকে জোর জবরদস্তি 1000 টাকা চাঁদা লিখে, ওই জলসা করা জায়েজ নাই শরীয়তে। এটা আমি বলে গেলাম। খুশি করে মন থেকে কেউ দিচ্ছে, দিনের কাজ মন থেকে হয়। মসজিদের চাঁদা আপনারা মন থেকে দিলেন না, আপনাদের কাছে কাড়া হলো? মন থেকে দিলেন, মহাব্বতে দিলেন যে আল্লাহর ঘরে দিচ্ছি আমার ফায়দার জন্য। এই জন্য আমার তৈবুর রহমান ভাইয়ের হাতে আপনারা টাকা দিলেন, বড় কষ্ট লাগে। এইভাবে যতগুলো মাজার আছে হারামখোররা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে তুলে ওরস করছে, যেটা শরীয়তে জায়েজ নেই। কষ্ট লাগে বলবে বিরোধী মৌলবি, বলবে আমি কখনো বিরোধী নই। কেউ যদি কোনো মৌলবি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গেছেন তিনার কিতাবে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আমার মাজার করার পরে চাদর চড়াবি, সেখানে সিজদা করবি, সিন্নি দিবি, আর সেখানে তোরা যা পারবি ঢোল বাজনা গাঁজা সব চালা। আমি মৌলভী শওকতের বেটা জীবন আর জলসা করবো না, কাল থেকে মাদ্রাসার ক্লাস করবো। কোন মৌলভী যদি দেখাতে পারে কোনো অসুবিধা নাই, ডাকবেন, প্রশাসন রেডি করবে, মারামারি লয়, কোরআন হাদিসের দলিল দিবে। বড় কষ্ট লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাবছে কোন হারামখোরদের পাল্লায় আমার কবর পড়ে গেছে, যে দিন রাত খালি গাঁজা খাচ্ছে। আপনি চলুন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পাথরচাবড়িতে যতগুলো পৃথিবীর পাপ আছে, আমি একটা জলসাই বলেছি, এটা যদি মিথ্যা হয় বীরভূম ডিস্ট্রিক্টে, এবং আমার যে জলসাই গেছে সেখানে কমেন্ট গুলো দেখে নেবেন বীরভূমের লোকে। পশ্চিম বাংলায় আমাদের বর্ধমান হোক, বাঁকুড়া হোক, আর আশেপাশের জেলাগুলো, কেউ যদি কারোর বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথরচাবড়িতে খুঁজে পাবে। ওই মাজার ওখানে ঘর ভাড়া পাওয়া যায়। বাস্তব বললাম, এটা মিথ্যা নয়। কেন? যত রকমের পাপের আড্ডাখানা সেখানে খোলা হয়েছে। আপনারা বলুন, কবরস্থান পবিত্র জায়গা না নাপাক? পবিত্র জায়গা। সেখানে যদি কোনো নাপাক লোক ঢুকা যাবে? ঢুকা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, তার বউকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে। তাকে জিজ্ঞেস করুন তো পবিত্রতা কি? সে রাতের বেলায় মিলামিশা করে সে গোসল করেছিল নাকি? তাকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসলটা। সে হারামখোর গিয়ে মাজারে ঢুকে পড়ছে, মাজারে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে। চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চেদরে ঢেকে যেত, ঠিক কি না? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবেন না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বাদ দিয়ে কাকে চাইছেন? আচ্ছা, আমি যে ইয়াসিন এখন বেঁচে আছি, আমাকে যদি এরা কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো। আমি বেঁচে আছি, শক্তি আছে, আমাকে এক ঘা মারলেও তারপর আমি তাকে ধরতে পারবো। আচ্ছা, আমি মরে গেলে আমার পাওয়ার বাড়বে? আমাদের দেশের ভণ্ডরা বলে পীর সাহেব মরে গেলে তার পাওয়ার বেড়ে যায়। তবে বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। আচ্ছা, মৃত মানুষ কিছু খেতে পারে? খেতে পারে না। আমাদের এলাকায় একটা বড় বুড়ো তেঁতুল গাছ আমি ছোট থেকে দেখছি, সেটার নাম বুড়ো পিত্তলা। সেইখানে কি করতো, ছেলে মেয়েদের বিয়ে হলে বয়স্ক মহিলারা, আমাদের দাদিরা, তারা কি করতো, ভালো মন্দ খাবার যেটা রান্না হতো প্লেটে করে এনে ওই গাছ তলায় দিত। কে খাবে গো? বলে পীর সাহেব। তো ওরা চলে যেত, খেত কুকুরে। কিসে খেত? কুকুরে।
ঘুরে এসে বলতো পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা দেখো ওই পীর সাহেব খেয়েছে। কুকুরে যে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তার তো খাবার যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা নাই। আল্লাহ তারা চলে গেছে কিসের? মৃত্যুর পরে তারা চলে গেছে আলাদা জগতে। দুনিয়ার সঙ্গে তাদের কালেকশন নাই, তারা খালি অপেক্ষায় থাকে আমার সন্তানরা আমার জন্য নেকি পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিবার আমার জন্য দোয়া করবে, দান খয়রাত করবে, তারা এই অপেক্ষায় থাকে। ওই জন্য বেঁচে থাকতে নিজের নামে দান করুন, পরিবারের নামে দান করুন, বাম্মায়ের নামে দান করুন, আত্মীয় স্বজনের নামে দান করুন। যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে চান, এই মসজিদে আপনি যখন সাদকায়ে জারিয়া দিবেন, আপনার পয়সার দ্বারা সিমেন্ট আসবে, পাথর লাগবে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যার, একটা ছেলে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে স্যার আপনি একটু বলুন তো। বলে क्या बात है? बोले दुनिया के सारे लोग दुनिया के पीछे भाग रहे हैं। দুনিয়ার মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না? দৌলতের পেছনে, দুনিয়ার পেছনে। সকাল হচ্ছে দুনিয়া দুনিয়া করছে। তিনি জিজ্ঞেস করলেন तुम कौन से धर्म से हो? সে বললে मैं मुसलमान हूं। কি উত্তর দিলে জানেন? সে আর্টিস্টটাও মুসলমান। সে বললে ये मुसलमान